তবে আর বলছি কি, সাহসটা একবার ভাবো। আমরা গ্রামের এত পুরনো লোক থাকতে কিনা ও সিদ্ধান্ত নেবে? খুব বার বেড়েছে রহিমের। লোকের ফাই ফরমাস খেটে খায়, তার এত বড় সাহস হয় কি করে? তবেই বোঝো পলাশ ভাই, মুকিতের মাকে নাকি যেচে পড়ে শহরের বড় হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছে। আর মুকিতকেও বলিহারি, আমাদের সাথে একবার পরামর্শ করবি না? সেটাই তো মানছি, সব দরকারেই ওই মুকিতকে পাওয়া যায়, তাও শত হলেও ও বাইরের লোক। আমাদের গ্রামে কার কি হবে সেটা বলে দেবার ওকে। আর মুকিতকে বলতে গেলাম, বেটা কিছু শুনতেই চায় না। বলে রহিম ভাই না থাকলে কি যে হতো, শহরের হাসপাতালে ছোটাছুটি, ডাক্তারের সাথে কথা বলা, সব নাকি রহিমেই করেছে। আর তাতেই মুকিত একেবারে গলে গেছে। আরে বাপু, আমাদের গ্রামে কি আর স্বাস্থ্যকেন্দ্র নেই নাকি? ডাক্তার বদ্যি নেই? এরপর যখন শহরের হাসপাতালে এত টাকা বিল হবে, তখন মুকিতকে না বাড়িঘর বিক্রি করতে হয়। তা সেই টাকা নাকি রহিমেই দিচ্ছে শুনলাম। বলো কি, রহিম এত টাকা পেল কোথা থেকে? লোকের বাড়ির ফাই ফরমাস খেটে বেড়ায়, এত টাকা তো থাকার কথা নয় ওর কাছে। আমার কি মনে হয় জানো তো, ও তো আমাদের গ্রামের প্রায় সবার বাড়িই যায়। উপকার করার নাম করে চুরিচামারি করে না তো? কিছু তো ধান্দা আছে নিশ্চয়ই। কি সর্বনাশ, এটা তো ভেবে দেখিনি। এবার তো দেখছি সাবধানে থাকতে হবে। আমার মনে হয় গ্রামের সবাইকে কথাটা জানানো দরকার। ওরে লালটু, তোমার চায়ের দামটা ধরো। চাটা কিন্তু বেশ ভালো, নতুন চা পাতা নাকি? আগে ওই রহিম ভাই শহর থেকে এনে দিয়েছে, তা না হলে এই গায়েগঞ্জে এরকম ভালো চা কোথায় পাবো বলো? শুনলে তো পলাশ ভাই, বলি রহিমকে তোমরা এত মাথায় চড়াও কেন বলো তো? কোনোদিন যে একটা বড় ক্ষতি হয়ে যাবে তখন বুঝবে। ওমা, ক্ষতি কেন হবে? রহিম ভাই অনেক ভালো লোক। এই তো টাকার অভাবে আমার ছেলের স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, রহিম ভাই তো হেড স্যারের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দিল, ছেলেটা আবার স্কুলে যাচ্ছে। তাহলে আর কি, মাথায় তুলে নাচো যত সব। এবার বুঝলে তো পলাশ ভাই, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। বড় দান মারবে মনে হচ্ছে। তাই তো দেখছি। চল চল, আর দেরি করা ঠিক হবে না, সবাইকে জানাতে হবে। আরও কিছু গাছের চারা কিনে এনেছি, তোমাকে লাগিয়ে দিয়ে যাব। আর আমার জলের ট্যাঙ্কটা পরিষ্কার করে দেবি বলেছিলি। সে দাদু কাল করে দেব। দাদিমায়ের নাকি খুব পায়ে ব্যথা বলছিল, কাল বিকেলে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। স্বাস্থ্যকেন্দ্রে আমি নাম লিখিয়ে এসেছি, আর যে ট্যাবলেটগুলো এনে দিয়েছি সেগুলো যেন মনে করে খায়। সত্যি তুই আছিস বলে এই বুড়ো বয়সে শান্তিতে আছি, কোনো কিছুর চিন্তা নেই, শুধু তোকে খবর দিলেই হলো। আচ্ছা চলি, টিপুদের বাড়ি একবার যেতে হবে। কলতলাটা পিচ্ছিল হয়ে আছে, ভালো করে ঘষে পরিষ্কার করে দেব। কোনো কাজেই যেন তোর না নেই। এত কাজ শিখলি কোথা থেকে বলতো? এই গ্রামে গ্রামে ঘুরে সবার একটু সেবা যত্ন করি, এতেই আমি খুশি। বেঁচে থাকো বাবা, ভালো থেকো। আচ্ছা দাদু, চললাম। ভাগ্যিস তুই ছিলি রহিম। দূর, এ আবার কি এমন কাজ? ভাবি, একটু পানি খাও দেখি। ঠিক আছে, আনছি। আচ্ছা শোন না, শুক্রবার একবার আসিস তো, আমাদের পেছনের জমির আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে। শুক্রবার তো হবে না ভাবি, শুক্র ও শনিবার আমি তো থাকি না। কেন রে, যাবি কোথাও? সে আমার একটা কাজ আছে, শনিবার হবে না, আমি পরে পরিষ্কার করে দেব। বাব্বা, তোর দেখছি বড় দেমাগ বেড়েছে। আজ হবে না, কাল হবে না, টাকা দেব, কাজ করবি, যখন বলবো তখনই আসবি। সে তো আসবই, যা বলবে করে দেব, তবে শনি রবিবার হবে না। কি এমন রাজকার্য আছে তোর? এই গ্রামে এসে তো কাজকর্ম করেই খাচ্ছিস, এত দেমাগ কিসের তোর? না গো বৌদি, দিমাগ তো দেখাইনি, আমার অসুবিধাটা তোমাকে বলেছি। আচ্ছা আজ আসি। বড্ড বার বেড়েছে। ও কুয়ো থেকে বালতিটা তোলা হয়েছে? রহিম এসেছিল? এসেছিল তো, কিন্তু এখন ওর বড় দেমাগ হয়েছে। কেন কেন, কি বলেছে কি? বললাম শনিবার এসে পেছনের জমিটা পরিষ্কার করে দিতে, মুখের উপর বলে কিনা পারবে না, ওর অন্য কাজ আছে। সাহসটা ভাবো একবার। এই কথাটাই তো আজ আমি মুকিত ভাইকে বললাম। এই গ্রামে তো সবার বাড়ি ফাই ফরমাস খাটিস, তার আবার অত কথা কিসের? টাকা ফেলবো, এসে কাজ করে যাবি। আমার তো মনে হয় অন্য কোনো ব্যাপার আছে, ওকে বেশি বাড়ির ভেতরে ঢুকতে দেবে না।
কেন গো, রহিম চোর বাটপার নাকি? চোর বা জেল থেকে পালানো দাগি আসামিও হতে পারে। এখানে হয়তো গা ঢাকা দিয়ে আছে। সন্দেহ আমার অনেকদিন আগেই হয়েছিল। এত ভালো মানুষই আজকালকার দিনে দেখা যায় না। তাহলে এবার আর কি হবে গো? কি আর হবে, সাবধানে থাকতে হবে। গ্রামের সবার সাথে কথা বলতে হবে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে যেন সবার মাথা কিনে নিয়েছে। এসব কি বলছো কি তোমরা? না না, এ অসম্ভব। কেন? রহিম তো অনেক ভালো ছেলে। তুমি ভালো মানুষ তাই ব্যাপারটা বুঝছো না। একবার ভাবো তো, রহিম এ গ্রামের ছেলে না। হঠাৎ করে কয়েক বছর আগে এখানে এলো। গ্রামের এক কোণে পড়ে থাকে, সবার কাজকর্ম করে দেয়। কেন বলতে পারো? কেউ যদি আমাদের গ্রামে এসে আশ্রয় নেয় তাতে ক্ষতি কি? অপকার তো করছে না। সে যদি কোনো আসামি হয়, বড়সড় খুনি বা ডাকাত হয়, তোরা এসব উল্টোপাল্টা ভাবছিস কেন? যে লোক অন্যর বাড়ির ফাইফরমাস খাটে, সে মুকিতের মায়ের হাসপাতালের খরচ দেয় কিভাবে? রহিমের কাছে হয়তো কিছু টাকা জমানো ছিল। সেই কথা কি করে তুমি বলো দাদু? নিশ্চয়ই রহিমের কোনো 2 নম্বরই কোনো কারবার আছে। না হলে প্রতি শুক্র ও শনিবারে কোথায় যায় সে? তাহলে আর কি, মাথায় তুলে নাচো যত সব। এবার বুঝলে তো পলাশ ভাই, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। বড় দান মারবে মনে হচ্ছে। তাই তো দেখছি। চল চল, আর দেরি করা ঠিক হবে না, সবাইকে জানাতে হবে। ও চাচা, আমাকে একটু মুড়ি দাও না গো। তুই কে রে? কাদের ছেলে? কি নাম তোর? আমি টিটু। আমার বাবা মা কেউ নেই গো। গত বছর বন্যায় সব ভেসে গেল। বাবা মাও মরে গেল। আমি একাই থাকি। আহালে, তুই থাকিস কোথায়? আমার বাড়িঘর তো নদীতে ভেসে গেছে। এখন ওই তো মোড়ল বাড়ির দাওয়াতে থাকি। গোয়ালঘর পরিষ্কার করে দিলে খেতে দেয়। খুব বকে মারে, আজ তো খেতেও দেয়নি। একটু মুড়ি দাও না চাচা। আচ্ছা দেব। এখন বস একটু। খাসনি নিশ্চয়ই? নে খা। ওই দেখো পলাশ ভাই, ওই রহিমটা একটা বাচ্চার সাথে কী সব যেন গল্প করছে। তাই তো, চলো তো গিয়ে দেখি। তুমি খুব ভালো গো চাচা। আচ্ছা, যদি তোকে এমন জায়গায় নিয়ে যাই যেখানে তুই রোজ পেট ভরে খেতে পাবি, স্কুলে যেতে পারবি, যাবি? সত্যি খেতে দেবে? হ্যাঁ দেবে তো। যাব? তবে পড়াশোনা করতে হবে কিন্তু। হ্যাঁ যাব চাচা। কবে যাবে? এই তো শনিবার তোকে নিয়ে যাব। কিন্তু খবরদার, কাউকে বলবি না কিন্তু। না না, কাউকে বলবো না। এখন আসি। ও মুকিত ভাই, রহিম কি শেষ পর্যন্ত ছেলে ধরা নাকি? কি সর্বনাশ! নিশ্চয়ই ছোট ছোট বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তাই তো ওর কাছে এত টাকা। গ্রামে ঘাপটি মেরে লুকিয়ে আছে। সবার কাছে ভালো মানুষ সেজেছে। চলো পুলিশে খবর দেই। ব্যাটা এবার মজা টের পাবে। না না, তার চেয়ে ওকে হাতে নাতে ধরব। ওর ঘাঁটিটা জেনে আসি, তারপর পুলিশকে জানাবো। সেই ভালো। এই শনিবার ওর পিছু নিতে হবে। আমরা কোথায় যাচ্ছি চাচা? সে এক দারুণ জায়গা। সেখানে আর তোকে কেউ বকবে না। রোজ তোকে পেট ভরে খেতে দেবে, পড়াশোনাও করাবে, মানুষ করবে তোকে। ওখানে আর কে কে থাকে? তোর মতোই আরও অনেকেই থাকে। চল না, গেলেই দেখতে পাবি। আগের ভাই জলদি চলো। ওই রিকশাটা আড়ালে চলে গেল তো। চলো চলো ভাই, জলদি চলো। ওই আগের রিক্সা তো অনাথ আশ্রমে চলে গেল। অনাথ আশ্রমে? তুমি ঠিক জানো? হ্যাঁ জানি তো। ওই অনাথ আশ্রমে মা বাবা হারা বাচ্চাগুলো থাকে। রলিম ভাইয়ের আশ্রম এইটা। এই যে এসে গেছি। আরে ভাই, আপনারা? আসলে রহিম, আমরা মানে এসব কি রহিম? এটা আমার অনাথ আশ্রম, আমার শান্তির জায়গা। আর তোমরা এখানে কি করে আসলে? আসলে আমরা তোমার পিছু নিয়েছিলাম, কিছু মনে করো না। আমরা ভাবতাম সামান্য কাজ করে তোমার এত টাকা আসে কোথা থেকে। বুঝেছি, মুকিতের মায়ের হাসপাতালের খরচ কি করে আমার মতো সামান্য একজন মানুষ দিচ্ছে তাই ভেবেছিলে তো? আমরা ঠিক বুঝতে পারিনি। আমরা ভুল করেছি বুঝতে পারছি, কিন্তু এসব কি রহিম? একটু খোলাসা করে বলো তো।
আমার সম্পত্তি ছিল প্রচুর। নিজেও একসময় ভালো চাকরি করেছি। তারপর ভাবলাম এত টাকা পয়সা নিয়ে কি করব। বিয়ে টিয়ে করিনি, পৈতৃক বাড়িটাকেই অনাথাশ্রম বানালাম। নিজে টুকটাক কাজকর্ম করি গ্রামে, ফরমাস খাটি, যাতে মানুষের উপকার হয়। আর জমানো সম্পত্তি থেকে এই আশ্রমটা চালাই, ওদের সাথে সময় কাটাই, আর ওদের দেখার একটা দায়িত্ব আছে। আমাদের ভুল হয়ে গেছে রহিম ভাই, না বুঝেই আপনাকে সন্দেহ করেছি। গ্রামের সবাইকে আপনার সম্বন্ধে অনেক খারাপ কথা বলছি। আজই গিয়ে সবাইকে আমি এই আশ্রমের কথা বলবো। আমার তো যতটা পারি তোমাকে সাহায্য করব রহিম। একদম ঠিক কথা। আপনারা সাহায্য করলে আপত্তি নেই, তবে গ্রামে ফিরে আমার সম্বন্ধে কিছু বলবেন না, তাতে আমাকে দিয়ে কেউ তাদের কাজ করাতে লজ্জা পাবে। আমাকে আপনি বলার দরকার নেই, আমি যেমন ছিলাম তেমনিই আছি। আরেকটা কথা জানাই আপনাদের, আমিও এই বাচ্চাগুলোর মতোই অনাথ ছিলাম। আমার এই পালক পিতা আমাকে এভাবেই বুকে আগলে রেখেছিলেন।